আসসালামু আলাইকুম সবাইকে। শাকির এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। ২১ তারিখ, আকাশের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে, মানে সারা রাত্রি বৃষ্টি পড়ছে আর এখনও খুব অন্ধকার করছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই। আমি আজকে সকাল ভোর 7:30টার মধ্যেই হাঁসের খাবার, মেডিসিন সব মানে একসাথে করে এখানে রেখে দিয়েছি। এখন হাঁস ছাড়বো, প্রায় 8:30 বাজে, এখনই ছাড়তে হবে। হাঁস অনেক চেঁচামেচি শুরু করছে। আজকে 7টার সময় ওদের ঘরের ফ্যান লাইট বন্ধ করছি। ওরা মানে আমাকে দেখলে আরও বেশি জ্বলে বেরোয়ার জন্য। এমনি যদি আমার কথাবার্তা না শুনে তাহলে মনে করে যে আমি এখনও উঠি নাই ঘুম থেকে, এজন্য ওরাও চুপ থাকে। আর যখন আমার চেহারা দেখে ফেলে তখন ওদের অবস্থা খারাপ হয়ে যায়। ওরা এখন 5টা বাজুক আর 4টা বাজুক, ওইটা বড় কথা না, ওদের ছাড়তেই হবে। তো খাবারের মেডিসিন আসলে সাথে সাথে দিলে হয় কি, মেডিসিনটা আপনার খাবারের সাথে মিশে না। তো 15-20 মিনিট আগে, আধা ঘন্টা আগে যদি দিয়ে রাখা যায় মেডিসিন আর করা। আমি এখানে ক্যালপ্লেক্স আর ইসেলের পানিটা, আসলে এটা দেওয়ার নিয়ম আমার ডাক্তার বলছে বিকেলবেলা। তো আমার এখন তো বৃষ্টির দিন, দেখা যায় আমি এখানে খাবার টাবার পানি টানি যদি আমি নর্মাল পানি দিয়ে করি, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে বিকেলবেলা যে খাবারটা দেই 1টা 1:30টার দিকে 2টার দিকে, তো ওইটার সাথে 15 লিটার পানি অ্যাডজাস্ট হয় না। কারণ প্রায় 12 কেজি খাবারের সাথে আমি 15 লিটার পানি অ্যাড করি। তা আমার এখানে 150টা হাঁসের পরিমাণে খাবার দেওয়া আছে আর কি, মেডিসিনের পানি মিক্স করা আছে। তো আপনারা সবাই অনেকে আমাকে মেসেজ করেন যে ইসেল ক্যালপ্লেক্সের কাজ কি, এটা কি পরিমাণে, কতটুকু পরিমাণে দেওয়া লাগে। আসলে আমার তো এখানে 150টা হাঁস, ওই ক্ষেত্রে ডাক্তার আমারে বলছে 15 লিটার পানির সাথে 30 মিলি ইসেল প্লাস ক্যালপ্লেক্স একসাথে মিক্স করে দিতে। তো আমি আমার ডাক্তারের কথা মতো ওই অনুযায়ী আমি দিচ্ছি। আর এটা শুধু একবেলা দিতে বলছে আমাকে, একবেলা দিতে বলছে। তো আপনারা আসলে আমার কথার উপরে করে ডিপেন্ড করে কোনো কিছু করবেন না। মেডিসিনের বিষয় এটা, আর কিছু না। কারণ এটা মানুষ বলেন আর পশু পাখি বলেন, এটা পরিমাণে বেশি খেলে কিন্তু সমস্যা হবে। বেশি কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। ডাক্তারের কাছে আপনারা জিজ্ঞাসা করে ওই পরিমাণে আপনারা করবেন, মেডিসিন প্রয়োগ করবেন। তো আমাকে ডাক্তার যেভাবে বলছে যে একবেলা দিবা, তো আমি একবেলাই দেই ইসেল যেহেতু। আর ইসেল কতদিন পর্যন্ত দিতে হবে আপনারা এটা প্রশ্ন করেন। আসলে ইসেল কত দিন পর্যন্ত না, আপনার হাঁস যত দিন আপনি ডিম পাবেন তত দিন পর্যন্ত, ধরেন একেবারে 18 থেকে 20 মাস পর্যন্ত ইসেল ক্যালপ্লেক্স মানে ক্যালসিয়ামেরটা, ক্যালসিয়াম। কারণ হাঁস যে পরিমাণে ডিম পারে ওদের ক্যালসিয়ামের অনেক ঘাটতি হয়, সেজন্য আমাদের কন্টিনিউ প্রতিদিন ইসেল প্লাস ক্যালপ্লেক্স, জিঙ্ক এগুলো খাওয়ানো লাগে। আসলে হাঁস মুরগি মানে এগুলা যারা পালে কন্টিনিউ কিছু কিছু মেডিসিন আছে। আমার এই ভিডিওগুলো, আপনার পিছনের ভিডিওগুলো আপনারা যদি ফলো করেন, ঘুরে আসেন, তাহলে দেখবেন কন্টিনিউ। আমি তো প্রতি মাসে আমার এবার ইসেল নিয়ে আসছি বাইরের কোম্পানির, আপনার 500 মিলিটা নিয়ে আসছি। তো আমি দেখলাম যে 500 মিলিটা আমার আর কি কয়দিন যায়। 30 মিলি করে আমার 500 মিলিটা প্রায় কত 11-12 তারিখ থেকে খাওয়াচ্ছি, আজকে 21 তারিখ, ধরেন 10 দিন। তাহলে মাসে 3টা লাগবে 500 মিলির, 500 মিলির 3টা লাগবে, মানে 1500 মিলি হলে মাসে চলে যাবে। তো আপনারা খাওয়াতে খাওয়াতে আর কি, আমিও তো অভিজ্ঞ ছিলাম না, মানে এগুলো পালার কারণে এখন অভিজ্ঞ হয়ে গেছি, একটু একটু করে হয়ে গেছি। আরও হব ইনশাল্লাহ, আরও হব। আপনারাও আমার মতো, মানুষেরটা দেখে আসলে কোনো কিছু হয় না। নিজে যতক্ষণ পর্যন্ত আপনি না নামবেন, না কোনো কিছু করবেন, আপনি কোনো কিছুর পরিমাণ কোনো কিছুই বুঝতে পারবেন না। নিজের প্র্যাকটিক্যাল যে কাজটা করার মধ্যে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন।
চোখে দেখা আর হাত দিয়ে কোনো কিছু করা রাত দিন ডিফারেন্স। তো আমিও যদি আমি চোখে তো অনেক দেখছি অনেক, কারণ আমি গাজীপুরে থাকি। গাজীপুরের এখানে আশেপাশে খামারের অভাব নেই। হাঁস মুরগি গরু ছাগল ভেড়া, মানে গারলও পালে অনেকে, অনেক কিছু অভাব নাই। তা আমি আসলে ছোট একটা মানুষ, আমি সেজন্য ছোট পরিসরে ছোট থেকে হাঁস দিয়ে শুরু করছি। কারণ আমি এটাই মনে হয়েছে আমি এটাই পারবো, যেহেতু আমার পুকুর আছে বাসায়, এটাই পারবো আমি মনে করছি, সেজন্য এটাই করছি। আমার পাশে এই যে একটা গোয়ালঘর, এটা অনেক বড় লম্বা একটা গোয়ালঘর। তো এটা আমার এক দেবরের, ও আসলে পরিশ্রম করতে পারে অনেক, ছেলে মানুষ, সেজন্য ও গরু পালে। আমি আমি আসলে বাসায় থাকি, আমার মোটামুটি একটু খোলামেলা জায়গা আছে, সেজন্য আমি চিন্তা করলাম যে এটাকে কাজে লাগাই। এত বছর এটা আর কি পরিত্যক্ত অবস্থায় ছিল, কেউ ছিল না এই বাসায়। তো এই পুকুর এগুলো অর্ধেক করে দিয়ে আমি চেষ্টা করলাম যে কিছু একটা করি। আসলে আপনি ভালো কিছু করতে গেলে ফ্যামিলি থেকে বলেন, বাইরের মানুষ থেকে বলেন, আপনাকে নানান ধরনের নানান কথা বলবে। এটা আসলে আপনি যদি এটা শুনেন তো আপনি বসে থাকবেন ঘরে। আর আপনি যদি চান যে না, যে যেটা বলুক সমস্যা নাই, আমি নেমে দেখি এটার ভিতরে কী আছে, তো তাহলে ইনশাল্লাহ আমি মনে হয় পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। আপনিও মানে আমার মতো সাহস করে যদি নেমে পড়েন যে বাঁচা মরা আল্লাহর কাছে, দেখি কোনো কিছু করতে পারে কি না, হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। ছোট থেকে করবেন। আমাকে অনেকে বলেন যে, অনেকে মেসেজ করেন, অনেকে ফোন দেন যে বলেন আপনি আমার খামারে আসবেন, ভিজিট করবেন, দেখবেন। আসলে ভিজিট করার মতন কোনো কিছুই নাই এখানে। আমি যে মানে এই রিস্কটা নিছি, আমি আসলে 3 লাখ টাকা নিয়ে নামছি। আমি যে রিস্কটা নিছি, আমি কখনো কারোটায় ভিজিট করি নাই, কারোটায় যাই নাই, দেখি নাই, কোনো কিছু করি নাই। বা জাস্ট এই হাঁস খামার করার আগে 6-7 মাস আগে আমি জিরো থেকে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা দিয়ে 6-7 মাস পেলে আমি আর কি দেখতে চেয়েছি যে আমি পরিশ্রম করতে পারি কিনা। কারণ এগুলোর গু পরিষ্কার করা, এগুলো খেয়াল করা, খাবার দাবার দেওয়া, এটা আসলে সবাই পারে না। দায়িত্ব জিনিসটা সবাই নিতে পারে না। টাকা ইনভেস্ট আপনি করতে পারবেন। আপনি টাকা ইনভেস্ট করা কোনো ব্যাপার না। আপনি যদি চান আমি একটা কিছু করব, আপনার টাকা না থাকলেও দেখবেন টাকা জোগাড় হয়ে গেছে। কিন্তু জোগাড় হয়ে গেছে তো ভালো কথা, কিন্তু আপনি যে ইনভেস্ট করলেন, টাকা দিয়ে আপনার টাকা আনতে হবে, বাড়াতে হবে। তো ওইটার উপরে আপনি ডিপেন্ড করে সব কিছু করতে হবে। আপনি যদি পারেন করবেন, না পারলে তো আপনার ওই বিষয়ে যাওয়ারই দরকার নেই। আসলে আমার হাঁসগুলো এই ছোট্ট একটা ভিডিওতে এত কথা বলা যায় না, তারপরেও আমি আজকে ইসেল ক্যালপ্লেক্স সম্বন্ধে বললাম। তো এটা কি পরিমাণে দিতে হয়, একেবারে আপনার যতদিন পর্যন্ত ইসেল আপনার চলবে, ক্যালপ্লেক্স চলবে, আপনার যতদিন পর্যন্ত হাঁস মুরগি ডিম পারবে, ততদিন পর্যন্ত আপনার এটা খাওয়াতে হবে। তো আবার হাঁসগুলোর রুমে যাই, চলেন, ওরা আমার কথা শুনে আরও বেশি চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। এই যে তো আপনারা সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন। ওরা আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক সুস্থ আছে, ভালো আছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, এখানেই রাখ।